হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রুমটা ঠিক করতেছি, মানে এই যে বেডটা আছে, বেডটা সম্পূর্ণ ভেঙে গেছে। তো আমার একটা বন্ধু আসতেছে, বাকি যেগুলো বেড আছে আমাদের সম্পূর্ণ আর কি ঠিক আছে। এই বেডটা একটু ভাঙা, এটা ঠিক করা যাচ্ছে না, তাই এই বেডটা যে ভাঙা আছে এটা মানে বাঁধ দিয়ে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা বললো যে থাকার তো জায়গা নেই, আমি ওকে বললাম যে থাকার জায়গা নেই আমাদের রুমও আর কি। ও বলছে না, রাত্রেতে অ্যাডজাস্ট করতেই হবে। সকালবেলা ও যাবে আবুধাবিতে, এখান থেকে আবুধাবি যাবে, একদিন লাগে আর কি, থাকার জন্য জায়গা করতে হবে, না হলে অন্য রুমে গেলে থাকতে হলে আর কি রুম ভাড়া দিতে হবে, তা পয়সাতে নেই। তো ওকে বললাম ঠিক আছে তুই আয়, আমি ঠিক করতেছি। তো ভাবলাম যে রুমটা তোমাদেরকেও দেখাই, আমি কখনো আমাদের রুম দেখাই নেই। তো এখন আছে আমি শারজাতে। এই রুমগুলো শুধু টেম্পোরারির জন্য আর কি আছে, আমি এইখানটায় কি একটা কাজের জন্য, সেই কাজটা মিটে গেলে আর কি আবার চলে যাব দুবাইতে। তো রুমগুলো ঠিক করতেছি, তোমার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভাবলাম এগুলো শেয়ার করি। তো রুমগুলো ঠিক করতেছি, তা তোমাদেরকেও দেখাই আমি। তো কিরকম অবস্থা আর কি আমাদের রুমে। এই বেটে আমি থাকি, আজকে কিছু মানুষ আসলো, এই বেটে থাকতেছে, এই বেটে আর এই বেটে, আর ওই উপরে আরেকটা বেটে ওই বেটে থাকতেছে, এই বেটে আমি থাকি। তো ভাবলাম কি দিয়ে মানে ঝালাই করতে, ঝালাই যদি করি তাহলে হয়তো ভালো হতো, কিন্তু ঝালাই করার কোনো এখানে ব্যবস্থা নেই। তো ভাবলাম যে বান্দি রাখলে আর কি ঠিক হয়ে যাবে। তো বাইরে থাকি, প্রবাস যাকে বলে প্রবাস, এখন তো আমিও প্রবাসী আর কি। যখন বাংলাদেশের সবাই যখন প্রবাসী হয়, তো ভাবলাম আমি ইন্ডিয়া ছিলাম, আমিও প্রবাসী, ধরলাম যে আমিও প্রবাসী হিসেবে। আমি বিদেশ বলতে হয়, কোনো বিদেশ না বলে প্রবাসী বললাম, একই বাদে। তো ঠিক করতেছি, ভাবলাম তোমাদেরকে দেখাই আমি আমাদের রুমটা ভালো করে। এসিও চলতেছে, ফ্যান তো অফ আছে, রুম কিন্তু খুব ভালো। কিন্তু একটা কি প্রবলেম জানো, ওয়াইফাই এইখানটায় নাই। ওয়াইফাই এর জন্য নিচে নিচে ওয়াইফাই আছে, ওইখানটা যেতে হয় আমাদের রুমে, শুধু এইটাই। আর আমার তো এখন আইডিয়াস নেই যে সিম টিম আমি নিব। যখন আইডি আসবে তখন সিম কিনতে পারবো, তার আগে সিম কিনতে পারবো না। তো ভাবলাম দেখাই তোমাদেরকে, গামছা দিয়ে বাঁধবো আর কি, মানে রাত্রে এরা থাকবে তো কোনো ব্যাপার না, কিছু হবে না, গামছা দিয়ে বাঁধতে হবে। আর এগুলো ছোট বেড না, একজন থাকা ঠিক আছে, কিন্তু দুইজন থাকাটা অসুবিধা হয়ে যায়। তো ভাবলাম যে একটা ভালো কথা, যখন আমি ইফতারি করার জন্য মসজিদে এগুলো দিয়েছিল, তো রাত্রেবেলা আমরা রমজান মাসে ভাত রান্না করি না। তো এটা ডাল আর এটা এই দুটো ভাত ইফতারি করে সেই 6টা 7টার দিকে ইফতারি করে আসছে আর কি মসজিদ থেকে। রুম আসতে আসতে 7টা বাজে, তো 9টার দিকে এগুলো ভাত খাবো। এগুলো খেয়ে তো পেট অ্যাকচুয়ালি ভরা আছে, এগুলো তো খাবো, ভুকটা কানা হবে আর কি। তো ঠিক করি, ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে প্রবাসের জীবন কিরকম হয়। দাঁড়াও আর মিনিট, এই বেডটা ভাঙা আছে, এই বেডটার জন্য সমস্যা কি হয়েছে বাদি, কোথা থেকে আসতেছে ও, একটু প্রবলেম হলে আর কি অ্যাডজাস্ট করিনি ও। তো ওটা বেড ঢুকতেছে, বলবো না তো আবার, সম্পূর্ণ বেড ঢুকতেছে জানো। এসিটা রাখতেছে না, এখানে পিছন দিকে প্রচুর ঠান্ডা লাগতেছে আমার। কি করবো গাইস, যেভাবে চলতে হয় বিদেশে আর কি, সবকিছু অ্যাডজাস্ট করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। প্রবাসী যাকে বলে আর কি, প্রবাসী জীবন আপাতত আর কি আমাদের। কেরালাতে ছিলাম, কিন্তু একটা কি বলবো, কেরালাতে যখন আমি কাজ করছিলাম, কেরালা থেকে এইখানটা আমার অনেকটা ভালো লাগলো কি, এখানটা রুম অনেক ভালো পাইছিলাম, এসি রুম, কোনো প্রবলেম নেই এগুলো রুমেতে। আর যেখানটা থেকে আসছি আমি, ওইখানটা আর কি ওয়াইফাই সবকিছু ফ্রি, মানে ফ্রি কোনো পয়সা দিতে হয় আমাদেরকে, কিন্তু ওয়াইফাই থাকে আর কি, ভালো লাগে আর কি, রুম থেকে বাইরে যেতে হয় না। কিন্তু এখানটায় আর কি রুম থেকে বাইরে যেতে হয় ওয়াইফাই এর জন্য, এটা আর কি এখানটা অসুবিধা। এখানে হয়তো 10-15 দিনের মতো থাকতে হবে আমাকে, 10-15 দিন থাকার পর চলে যাবো আর কি দুবাইতে, যখন আইডি আসবে। আইডিটা আসার জন্য আর কি অপেক্ষা করতেছি। তো ফাইনালি হয়ে গেছে, বাঁধলেই হয়ে যাবে, করবে না আবারও। তো বাইতে নেই আগে করবা, কোনো উপায় নেই এখন এই থাকতে। ফাইনাল হয়ে গেল, আর করবে না এই বেডটা, সম্পূর্ণ বেড ঢুকতেছে, করবে না, রাত্রে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে বেশি হেলা সাফরে করলে এগুলো বেড আর কি ভেঙে যাবে, অ্যাকচুয়ালি ভাঙিয়ে যাচ্ছে বেডগুলো, সম্পূর্ণ বেড, এই বেডটা ভাঙছে, ওইটা আর কি ভাঙছে, ওটা ঠিক করে দেবে। সামনে ব্যান হয়ে গেছে, ওইটা আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন আসবে তখন আর কি ঠিক করবো আমার ভালো করে। এই বেডটা আমাদের থাকার কথা ছিল, কিন্তু এই বেডটা মাঝখানে যেগুলো দিছে ওগুলো সব ভেঙে গেছে, মানে প্লাস্টিকের এগুলো আর কি। তো এইভাবে থাকতে হবে আর কি আমাদের রাত্রেটা। তো অনেক কিছু নিয়ে আসছি, এগুলো রান্না বান্না করি নেই,
মানে বললাম রমজান মাসটা বাইরে হোক, তখন আর কি নিজে রান্না করে খাবো। তো রমজান মাসে সামনে যে মসজিদ আছে, মসজিদে সবকিছু ইফতার করে। আর মানে আমরা মসজিদে মানে আনতে যাই, এই আমরা এই খেজুরটা নিয়ে আসছি আমি মসজিদ থেকে। মানে খেজুর আমার ফেভারিট, কিন্তু মানে ফলের মধ্যে আর কি এই খেজুরটা আমার খুব ফেভারিট। খেজুর আমার খুব ভালো লাগে। এইটা একটা খেজুর আছে, আর এই দুইটা খেজুর আমি নিয়ে আসছি মসজিদ থেকে আর কি। মানে ইফতারি করার পর অনেক মানুষ মসজিদে রাখে যায় খেজুর টেজুর। তো ওইগুলো বেকার, কেউ তো ফালায় দেয় না, আমি নিয়ে আসি, কেউ রুমে নিয়ে যায়, কেউ ওইখানটা খায়। তা আমি রুমে নিয়ে আসি, রাত্রেবেলা খাবো, আমি সেহরির সময় খাবো। তো আবার অনেক কিছু নিয়ে আসছি আমি, কিন্তু এই জিনিসটা আমাদের যে সেহরির সময় যে আসরের নামাজ হয়, আসরের নামাজ পরে ইফতার বিতরণ করে, তো ইফতার বিতরণ করে, ওগুলো ইফতার আগে সেহরি খাবার সময় দেয়। মানে যখন আমরা 3-4টার দিকে উঠি সেহরি খাওয়ার সময়, তখন এই টিফিন গুলো দেয়। মানে কি কি দেয় দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো বিরিয়ানি দেয়, আর এই যে দুধটা দেয়। এটা আমি খাই না, কেননা এটা আমার প্রচুর টক করে, তাই জন্য এটা আমি খাই না। তো কমলাটা দিয়েছে, কমলাটা খাবো আমি। আর কি যে বলতে চাইলাম তোমাদেরকে আমি, আর একটা কথা গাইস, তোমাদেরকে একটা কথা বলতেছি আমি, বাইরে যে কোনো ছেলে আসো আর কি। এই বেডে আমি প্রথম যখন আসছিলাম তখন আর কি এগুলো বেডে থাকি নাই, তখন ওই বেডে থাকছিলাম আমি। কিন্তু এইখানটা একটা ছেলে ছিল, চলে গেছে, জানি না কোথায় গেছে, কেউ বলতে পারেন যে কোথায় গেছে ও। মানে ও বাড়ি যাবার ডেট আসছিল ওর, কিন্তু বাড়ি যেতে পারেনি, কেননা কি এরকম প্রবলেম ওর, ও যে কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না। কি এখন সমস্যা, যেখানে যা উপর বলে যে ওকে ভালো বলে রাখে আর কি, সেটা আর কি বলবো। মানে কাউকে বলে জানে যে কোথায় গেছে ও। তা আমাকে সন্ধ্যার দিকে বললো যে আমি এক জায়গায় যাচ্ছি, যেখান থেকে আসি ওইখানটা চলে যাচ্ছে। আমি বললাম কেন? বলছে এখানটায় ভালো লাগতেছে না, চলে যাচ্ছি আমি। কিন্তু যেখান থেকে আসছে ওখানটা যায়নি আর কি, অন্য জায়গায় চলে গেছে, কে জানে কই গেছে, কেউ জানে না আর কি। বাংলাদেশের ছেলে ছিল ওটা। তো যেখানে গেছে যাতে ভালোভাবে বাড়ি পৌঁছতে পারে, এখন পাসপোর্টও নিয়ে যান এখান থেকে। তো বাইরে যে কোনো ছেলে আসো আর কি, যে কোনো জায়গায় কাজ করতে যায়, একটু দেখে শুনে আর কি যাবা, দেখে শুনে কাজকর্ম করবা। কারণ বাইরে রিস্ক তো হবেই, একটু রিস্ক না নিলে কিছু করতে পারবে না লাইফে। রিস্ক নিতেই হবে লাইফে, যে কোনো কাজে যাও। কিছু স্বপ্নকে পূরণ করতে গেলে রিস্ক নিতেই হবে। আর কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, এটা ঠিক, বাস্তবে সবাই জানে। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। বন্ধুরাও আমাকে ফোন করলো, মেসেজও করছে, চলে আসছে আর কি। আর ওকে আনতে যেতে হবে আবার বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে ওকে নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।